আজ মনসা পুজোর মেলায় গিয়ে যে এমন অবস্থা হবে সেটা কোনোদিন কল্পনাও করতে পারিনি। সো হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মধু, আমার নতুন আরো একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই। আজ মনসা পুজো, সেটা আমরা সকলেই জানি। আর আমাদের গ্রামের নিয়ম, মনসা পুজোর দিন সারাদিন কেউ রান্না করবে না, হয়তো আগের দিন রান্না করে রাখতে হবে, আর না হলে ভোরবেলা উঠে রান্না করতে হবে। সেই নিয়ম অনুযায়ী আজ আমিও রান্না করে নিয়েছিলাম ভোরবেলায়। আমাদের বাড়ি এসেছিল পিয়ালি, গৌতম আর ওদের দুটো পুচকু, আর আমরাও তিনজন সবাই মিলে চলে গেলাম মেলা দেখতে। মেলায় কি পরিমাণে ভিড় হয়েছে সেটা তো তোমরা কিছুটা হলেও বুঝতেই পারছো। আর জানো তো, শুনছি এই মেলাটা নাকি 100 বছরেরও বেশি দিন ধরে চলছে। আর এইখানে দুধ কলা দেওয়ার পর এখান থেকে নাকি সাপও বার হয় সেটা খেতে। আমি এখনো দেখিনি কোনোদিন, তবে সেটা আমি শুনেছি। মেলায় ছিল প্রচুর পরিমাণে ভিড়। এই মেলাটায় ভিড় হওয়ার আরো একটি অন্যতম কারণ হলো এখানে প্রচুর পরিমাণে পাঠা বলি দেওয়া হয়। এইখানে যাদের মানসিক থাকে তারা পাঠা বলি দেয়। কটা পাঠা বলি দেওয়া হয় সেটা তো গোনা সম্ভব নয়, তবে অনুমান করা যায় 1000-এরও বেশি পাঠা বলি দেওয়া হয় এখানে। বুঝতেই পারছো, 1000-এরও বেশি পাঠা বলি দেওয়া হয়। সেইখানে কতগুলো মানুষ আসে এক একটা পাঠার সাথে, কতগুলো ফ্যামিলি আসে, কতগুলো বন্ধু বান্ধব আসে, অনেক লোকজন হয় এখানে। আর আজকের মেলার সব থেকে খারাপ অভিজ্ঞতা আমার যেটা ছিল সেটা হলো বৃষ্টি। আজ সকাল থেকে এতটা বৃষ্টি হচ্ছে যে রাস্তায় চলাই যাচ্ছে না, পুরো রাস্তা কাদায় ভর্তি। সব থেকে তো ভয়ঙ্কর ছিল মেলার ভেতরটা। আমার এটা ভাবতেই অসুবিধা হচ্ছে যে আজকে আমি হাওয়াই চপ্পল পরে গেছিলাম মেলায়, যে এখানে আমি হাওয়াই চপ্পল পরে হয়তো পাড়ার বাইরেই যাই না, সেখানে আজকে বৃষ্টির কারণে আর কাদার কারণে গেছিলাম হাওয়াই চপ্পল পরে মেলাতে। এত পরিমাণে ভিড় ছিল আর এত পরিমাণে জল কাদা ছিল যে কোথাও দাঁড়ানোর জায়গায় পেলাম না। তাই কিছুক্ষণ দাঁড়িয়ে আবার চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। বাড়িতে ফেরার সময় দেখছি আবারও একটা পাঠা নিয়ে যাচ্ছে, তাই সেটা আবার একটু ভিডিও করে নিলাম। তারপর গৌতম ভুট্টা নিচ্ছিল, আর ওইদিকে সোনার পাপা 3 ছেলে মেয়ের জন্য 3টে বেলুন নিয়েছিল। তোমাদের মনসা পুজো কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানিও। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।